এবার পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তো এখানে দেখেই জিভে জল আসছে, ভয়েস দেবো কি, আমার তো জিভে এমনিই জল চলে আসছে। আর এই ধরনের চিকেনটা বানালে ও হো হো অপূর্ব লাগে খেতে, যেরকম স্বাদ আর সেরকম খেতেও অপূর্ব। ব্যাস আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেল, আমি ভাজা আলু দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে এবার অল্প একটুখানি জল দিলাম, দিয়ে একটুখানি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি, দেখো আলুটা কতটা সুন্দর নরম হয়ে গেছে। আর চিকেন তো নরম হবেই, কেন চিকেন কষতে কষতেই পুরো নরম হয়ে যায়। এবার নামানোর আগে আমি 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, কেন আমার ওখানে গোটা গরম মশলাটা কিন্তু পেস্ট করে দেওয়া আছে। এবার গ্যাসটা অফ করবার ঠিক আগের মুহূর্তে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে একদম গ্যাসটাকে অফ করে নামিয়ে নিলাম। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে দেবে জমে যাবে। তবে গরম গরম ভাতের সাথে একটু গন্ধলেবু চটকে আর একটুখানি জুস আলু ভাতের সাথে মাখিয়ে আর একটুখানি চিকেন নিয়ে মুখে দেবে, যেন স্বর্গসুখ। বন্ধুরা, আজকের চিকেনের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে হবে না, আগে বানাবে, খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।